ভাইয়া বলছিলাম যে অনেকক্ষণ ধরে করে বসে আছে। বাবা শোন, তোর ইচ্ছাতেই তো আমরা 2 দিনের মধ্যে তোকে বিয়ে করালাম। নতুন বউ ঘরে এসেছে, বাস্তবরাত মেয়েটাকে একা রুমে রেখে আসছিস, এটা কি ঠিক হচ্ছে বাবা? আবির, যা হওয়ার তো হয়েছে, এই জন্য বসে থাকলে কি সমাধান হবে? বাস ভুলে যা না। এই বেটা জান, আরে কি হলো জানা? যাচ্ছি বাবা, আমি বসতে চাইছিলাম। আপনার কি শরীর খারাপ করছে? নাম আঙ্গুর। সারাদিন আপনার উপর অনেক প্রেশার গেছে। আই থিঙ্ক আপনি যদি একটু ফ্রেশ হন আপনার আর একটু বেটার লাগবে। আমি আপনাকে একটু পানি দিই। আমার কিছু লাগলে আমি আপনাকে বলবো। আমার উপর দিয়ে কোনো প্রেশার যায়নি, টায়ার্ড। যদি আমার কিছু লাগে আমি বলবো। বলার চেয়েও আমার কাছে মনে হয় আমি নিজে নিয়ে করতে পারবো। ইউ ডোন্ট মাইন্ড, আপনি টায়ার্ড হলে আপনি শুয়ে পড়েন, লাইট একটু অফ করে দেবেন। না মানে বলছিলাম যে জি। খাবার দাবার করে দাও। আরে বৌমা আসো আসো আসো, সবাই কেমন আছে? হ্যাঁ ঠিকঠাক। সকাল সকাল ঘুম থেকে উঠে আসলো মা। বসো মা, বসো বসো। বাবা আমার সকাল সকাল ওঠার অভ্যাস আছে। বৌমা আরো একটু রেস্ট নিতে। না মা কোনো সমস্যা নেই, আমি যদি কোনো সমস্যা আমাকে বলবা। কোনো সমস্যা হয় নাই তো? না। ভাবি কি ব্যাপার? আজকে সকালবেলা তো ফিটফাট রেখে ভাই করতে দিই। এই রিমঝিম, আবিরকে ডাক। ভাইয়া আসবে, ফ্রেশ হচ্ছে। বলছো মা কফি দাও। কফি? খালি পেটে কফি দাবি কেন? নাস্তা কর। যাবি? তুই তো কখনো নাস্তা খাওয়ার আগে কফি খাস না, আজকে হঠাৎ করে কফি চাচ্ছিস, কি ব্যাপার? ইচ্ছা করছে না ব্রেকফাস্ট করতে, কফি চেয়েছি, কফি দেবো। দ্যাটস ইট। কফি দিতে বলো। মা তুমি তুমি কিছু মনে করো, বসো 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 মা, আমরা একসাথে বসি, সুন্দর করে তৈরি করো। আরে বৌমা, আর তোমার কোনো সমস্যা হচ্ছে না তো বাসায়? শোনো বৌমা, তোমার যে কোনো সমস্যা তুমি মন্টু ভাইয়াকে বলবে, সে কিন্তু সব কাজের কাজে। কফি। সমস্যা কি? কি সমস্যা? পছন্দ হয় না আমাকে? চেহারাটার মধ্যে কোনো হাসি নাই কেন? নাকি সব হাসি এক্সদের সাথে শেষ করে আসছো? আর এই যে চেহারাটা না, যে বাংলার পাঁচের মতো করে রাখো না, আমার দিকে তাকাও। যা বেডরুমই রাখ। বেডরুমের বাইরে যখন যাবো তখন যাতে এই চেহারাটা সুইট থাকে। আর যে তোমার কোনো কিছু লাগলে আমাকে বল, আমি সব কিছু করে দিই। যে গিয়ে বলবা না যে না আমি এটা না ওইটা না, কফি খাবো। এই বাংলা পাঁচের মতো করে এই জিনিসগুলো যাতে আর না হয়। আমার সাথে কথা বলতে হলে সুইট করে কথা বলতে হবে। রোমান্সটা কিছু জানি না, খাপ্পা বিয়ে করতে যাবো। এই ঘরটার মধ্যে না তুমি ছাড়াও আরো একজন থাকে, বাবাই। বাসাটা কিন্তু একটু বোরিং বোরিং লাগছে। বাসার মধ্যে এত মানুষজন থাকতে বোরিং বোরিং লাগবে কেন? কিছু একটা মিস। তোমার বিয়ে দেওয়া হচ্ছে, এটাই মিস। মা বিয়ে দিয়ে দেন। আমার বিয়ে কথা বলছি। আমাকে বলিস কেন? তোর মামাকে বলতে পারিস না? তোমার কথা বলছি না তো, বৌমার কথা বলছি। ও হ্যাঁ, মার দিব বার দিব বলে আর কতদিন? তো ঠিকই বলছে, একটা ভাবি হলে কত ভালো হতো না? আমাদেরকে দাদি দাদি বলে ডাকতো। ভাবি কিন্তু আমাদের খুব আদরে, আমরা খুব আদর করি। ওর যদি কেউ হয় আরো বেশি আদর পাবে না? আমাদের সবার কোলে কোলে বড় হয়েছে। আমাকে দাদি দাদি বলে ডাকবি। হ্যাঁ, একটু থামেন না। আরে লজ্জা পেতে হবে না, আমরাই তো, বাইরের কেউ তো নাই। দেখি বাবা ব্রেকফাস্ট দাও। হয়েছে কি বাবা? আপা বলো না। আহা, তোমাদের কারো কিছু বলতো? আমি বলছি ভাইয়া, আসলে মামি আর মা বলছিল যে বাচ্চা দিবা কবে। ভাবিরও কিন্তু সম্মতি আছে, ভাবি বলেছে। আমি কবে লাগুক না, মা ওর বিয়ের বয়স, তুমি বিয়ে দাও উচিত। হ্যাঁ মা। আরে মা তুমি শুধু শুধু টেনশন করছো। জামাই তো ভালো আছে, জামাইরা কখনো খারাপ থাকে না। হ্যাঁ এই যে সামনে কথা বলো। আসসালামু আলাইকুম আন্টি। জি আন্টি ভালো আছি, আপনি কেমন আছেন? খালাতো বোন হই? চাচাতো বোন? না। তাহলে আন্টি কিসে? আন্টি কে? জি মা। জি আসবো। জি আসসালামু আলাইকুম। 7টা মানে 7টা। 1 মিনিটও যাতে এদিক সেদিক না হয়। ওকে। ওকে মানে কি? নতুন বউকে জিজ্ঞেস করতে হয় কিছু লাগবে কিনা? ও সেটা তো জানো না। জানাবো, পড়াবো,
শিখাবো। কিছু লাগবে? যে যাচ্ছে সেই যাতে টাইম মতো চলে আসে, ঠিকঠাক মতো আসে, অন টাইমে আসে, তাহলে চলবে, আর কিছু লাগবে না। ওকে বাই। ওকে ভাই, মানে ওকে মানে কি ভাই? আমি তো নতুন বউ, ওকে বদলে বলবে আই লাভ ইউ, জড়া ধরে কিস করবে, বলবে আমি তোমাকে মিস করবো। ভাই আমি কি খাবো না এই কুস্তিটা? খাবো। আই সরি, কিছু বলুন। হ্যাঁ বললাম অন টাইমে আসতে। খামো বা এই কাপড়টা আমার কতদিন সহ্য করতে হবে? থ্যাঙ্কস ফর দ্য কফি। কিছু বাবা, এত রাতে কফি? ভাবলাম সারা রাত জেগে তো কাজ করো, এই জন্য একটু কফি নিয়ে এসছি। যাও তাহলে গিয়ে ঘুমাও। হ্যাঁ এতটুকুই? হ্যাঁ, গুড নাইট। মন্টু, আমার মশা কামড়াইলো কেন? আমি না বলছি যতক্ষণ ঘুমাবো আমার একটা মশা যেন না কামড়ায়। ধ্যাৎ, আমার ঘুম নষ্ট হইলো কেন? ও তোর ঘুম ঘুম আমার ঘুম ঘুম না। 13 বছর আমি নির্যাতিত নিষ্পেষিত হয়েছি। আমার তুই মারছস, আমার শ্বাস পেলে দিছ। আজকে চিৎকার করে বলতে চাই, জোর গলায় বলতে চাই, এই মন্টু জেলে পৌঁছবে কিন্তু আর স্ত্রীর মায়ের খাবে না। মন্টু, মায়ের খাবি না? না মায়ের খাবি না? না তোরে মারবো না, তোর আপা না। জানো কি এখানে? মামি মুটো আমার কিন্তু কারা গেছে শোনা শুনে। মামা, এই তোর রাতে ঘুম নাই? আওয়াজ কিসের? টেলিভিশন WWE রেসলিং চলতেছে। প্রবলেম তোমার টেক্সট কেন করছে? তুই রাইট, বিয়েটা করছি আমি তোমার সাথে। তুই রাইট, বিয়েটাকে মেনে নিতে পারি ভবিষ্যৎ। তুই রাইট, মেয়েটাকে ভালোবাসতে পারিনি। অফিসে যাও, শার্ট প্যান্ট একটু দিবা? শুনতে পাচ্ছ? বোমা, তুমি অসময়ে লাগেজ নিয়ে কোথায় যাচ্ছ? মা মা ওই আমার বাবা হঠাৎ অসুস্থ হয়ে গেছে তো, এই জন্য একটু যাচ্ছি। তোমার বাবা অসুস্থ? ঠিক আছে, তাহলে আমি আবিরকে ফোন দিই, তোমাকে দিয়ে আসুক। আবির? মা দরকার নেই, আবির তো অফিসে একটা খুব ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছে, আবিরকে জানার দরকার নেই। আমি যেতে পারবো মা। কিন্তু না মা, আমি যেতে পারবো, আপনার প্রেশারের সমস্যা, ওষুধ নিয়ে। শোনো বৌমা, সাবধানে যেও। জি। আর কতগুলো খাবে ভাইয়া? ভাবি কি কল দেয়? টেক্সটেরও রিপ্লাই দেয় না? আচ্ছা ভাবি কেন গিয়েছে জানিস? সেটাই তো জানি না। জানবে কিভাবে? আচ্ছা এই যে বিয়ের পর থেকে তুই কি ভাবির দিকে একবারও ভালো মতো তাকিয়ে দেখেছিস? ভাবিকে নিয়ে ঘুরতে গিয়েছিস, মুভি দেখতে গিয়েছিস? এত কিছুর পরে যখন একটা মেয়ে জানতে পারবে তার হাজব্যান্ড চিট করার পর তার সাথে জেদ করে বিয়ে করেছে, সে কি থাকবে? আমিও তো থাকতাম। প্রথমটা কি হয়? রাধা বারান্দায় বসে যখন কথা বলছিলি ভাবি সব শুনে ফেলেছে। জানলি কি? আমার সাথে ভাবির কথা হয়েছে। তুই বসেই থাকবি, এক কাজ কর, বাকি প্যাকেট সিগারেট গুলো শেষ করে ফেল। আবে তোমরা আজকে দিয়ে অর্ডার আছে সবসে? না, কিছুই বসে খুশি কথা সব অল্প কি বলছে? কিছু নাই। কিছু হয় নাই মানে? তাহলে মেয়েটা কাঁদতে কাঁদতে গেল কি করে? হ্যাঁ, ওর চোখে আমি পানি দেখলাম কেন? আমিও দেখেছি। ত্রিনা টেক্সট করেছিল, এরপর আমি কল দিয়েছি। ত্রিনাকে বোঝানোর জন্য কিছু কথা বলেছিলাম, তাতেও আমাকে কল না দেয়, কারণ আমি তুষিকে এখন ভালোবাসি, এখন সবকিছু আমার। পুরো কথা না শুনে বাবা অফ দ্য কনভারসেশনে শুনে রিয়াক্ট করে চলে গেল বাবা। আচ্ছা সারাক্ষণ রুমে বসে কি করলি? হ্যাঁ, বুড়োকে বোঝাতে পারলি না? এই যে রাগ করে চলে গেল, এখন যা তাড়াতাড়ি গিয়ে তাকে বুঝিয়ে বাসায় ফেরত নিয়ে আয়, যা। 3.5 বিঘা বাবা তুষি কোথায়? আসছে মনে মতো দেখা যাচ্ছে, ওই যে দেখো
কেন আসছেন আপনি? আপনি কেন আসছেন? যাকে ভালোবাসতেন তার সাথে আপনি জেদ করিলেন, জেদ করে আপনি আমাকে বিয়ে করবেন। তো জিতে গেছেন, সেও জিতে গেছে, হেরেছি আমি। আপনি তো আপনার বিয়ে করে ওয়াইফকে কখনো ভালোই বাসতে পারবেন, এটা প্রচুর হয় না। কি শোন, এখন কেন আসছিস? কি চান? তোমাকে চাই দোষী। ইউ আর রাইট, জিতে গেছি আমি, আসলে জিতে গেছি। ভালোবাসতাম একজনকে, জেদ করে বিয়ে করছি, এটাও সত্যি। ভালোবাসতে পারিনি, মেনে নিতে পারিনি, এটাও সত্যি। কিন্তু এখন কি মনে হচ্ছে জানো, জেদ ধরে ভালো করছে, তাহলে আমি তোমাকে পেতাম না। এমন একজনকে পেয়েছি আমি, যাকে ছাড়া আমি অসম্ভব, প্রতিটা মুহূর্ত অসম্ভব, যাকে ছাড়া আমি থাকতে পারি না। তো সে, ওটা আমার পাস্ট ছিল, আমার প্রেজেন্ট। কলের ফুল কনভারসেশনটা শোনা উচিত ছিল তো সে শুনোই, প্রবলেম। আমি তোমাকে ভালোবাসি দোষী, আমার জীবনের থেকেও বেশি। এটা কেমন ভালোবাসা যায় না, বাঁচবো না আমি তোমাকে ছাড়া দোষী। এই ফোনে মেয়েকে এই কথাগুলো বলেছেন? হ্যাঁ, শুনতে পারতাম, রাইট? ঝামেলা হতো না। 17টা ঘন্টা আমি তোমার জন্য অপেক্ষা করি। তুমি জানো আমি একটু পরপর দরজার কাছে গেছি যে তুমি আসছো কিনা, বারান্দা দাঁড়িয়ে দেখেছি তুমি আসছো কিনা। সময় লাগলো কেন তুমি আসতে? আর রাগ করে আসবা? আর হবে না। প্রমিস?